হাতে ধরে পার করে নিও গো আমার জামি একলা আমি প্রভু গো হাতে ধরে পার করে নিও গো হাতে ধরে পার করে নিও গো। আধার যাবে একলা প্রভু গো আমার হাতে ধরে পার করে নিও গো আমার জানি একলা আমি প্রভু গো হাতে ধরে পার করে নিও গো পতিত পাবন মদন মগন ওগো গিরিধারী অগরিণী শিব সিধনে শুনে যে তোমারে শুনে যে তোমারে। হরে কৃষ্ণ পাবন মদন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও গো গিরিধারী ও গো গিরিধার ও গো গিরিধার ও গো গিরিধার পতিত পাবন মদন মোহন ও গো গিরিধারী অহর্নিশি বংশী ধ্বনি শুনি যে তোমারি শুনি যে তোমারি পতিত পাবন মগন ও গো গিরিধারে অহরনিশি বংশী ধ্বনি শুনি যে তোমারে শুনি যে তোমারে। তুমি ছাড়া এই জগতে কে আছে আমার প্রভু তুমি ছাড়া এই জগতে কে আছে আমার। হাতে ধরে পার করে নিও গো আমার হাতে ধরে পার করে নিও গো তুমি হাতে ধরে পার করে নিও গো আমার হাতে ধরে পার করে নিও গো আমার অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়
করে বেড়া অক্রোধ পরমানন্দ আমার নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতায় নগর বেড়ায় যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি আমারে কিনিয়াল একবার বল গৌর হরি বল গৌর হরি আর যারে দেখে তারে বলে রাধে রাধে দন্তে দিন ধরি আমারে কি দিয়া প্রভু বলে গৌর হরি যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি আমারে কিনিয়াল বল গৌর গৌরী বল গৌর গৌরী বল গৌর গৌরী রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধা মাধব জয় কুঞ্জ বিহার জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী ভজন তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম জয় গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজন তাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম জয় গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ও মাইরা একবার গাইবো না সবাই মিলে চলো সকলে মিলে একবার কৃষ্ণানন্দে মেতে উঠে দুটি বাহু তুলে করে করতাল উলুধ্বনি হরিধ্বনি দিয়ে এই হরিনাম শোভা সাফল্যমণ্ডিত করে তুলতে একবার সকলে মিলে একবার গাই একটিবার গান ভজনি তাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম উলুধ্বনি হরিধ্বনি হরি বল ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম हरि ओम राम नाम हरे कृष्ण हरे राम ओम राम नाम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरि बोल हरे कृष्ण हरे राम ओम राम नाम हरे कृष्ण हरे राम ओम राम नाम हरे कृष्ण हरे राम हरि बोल हरे कृष्ण हरे निताई गौर राधे श्याम हरे कृष्ण हरे राम हरि बोल हरि बोल जय जय निताई गौर सीताराम प्रेमानंदे निताय गौर हरि हरि बोल हरि बोल हरि बोल সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভজন অনুরাগী ভক্তমণ্ডলীর কাছে আমাদের অনুরোধ, অযথা সময় নষ্ট না করে
আসুন সকলে একাগ্র চিত্রে এই কিছুক্ষণ নিজেদেরকে কৃষ্ণ নামে মাতিয়ে তুলি। কৃষ্ণ আনন্দে পরকালের পথ প্রশস্ত করি। রাধে রাধে। হরি বল। হরি বল। অনন্ত হরি নারায়ণ হরি অনন্ত নারায়ণ 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 হরি অনন্ত হরি নদিয়া গো করুণা করো। অনন্ত হরি নারায়ণ হরি অনন্ত নারায়ণ হরি ও অনন্ত নারায়ণ হরে হরি বল। অনন্ত নারায়ণ অনন্ত হরে ও প্রেম সে একবার মায়েদের দুটি মা হতুলে উলুধ্বনি হরি 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 বল। হে আমার সচিব দুলালিয়া গোর গরি আমার
हरि राम नारायण राम 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 ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ বিগ্রহ আনাদিরাদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণে हरे कृष्ण সর্বকারণে কারণ জয় মা প্রভু সমাগত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভজন অনুরাগী সকল ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা ভগবান মুখাশ্রিত বাণী ভক্ত উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এক এক স্থানে বলেছিলেন বাবা জীবে দানিবে সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান অর্থাৎ এই জগতের প্রত্যেক জীবের মধ্যে আমার আরাধ্য মূর্তি আমার গৌর আমার গোবিন্দ বিরাজ করছেন এটি জেনে সকলের পাবন শ্রী চরণ তলে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ অধম ও দীন কৃষ্ণ মাধুর্য কৃষ্ণ মধুরিমা কৃষ্ণ ভক্তিহীন আপনাদের এই অধম সন্তান শ্রী অরিন্দম ভট্টাচার্যের শতকোটি দণ্ডবৎ প্রণাম সকলে আমার এই প্রণাম গ্রহণ করে আমায় চিরতরে কৃতজ্ঞ করবেন শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল প্রেমানন্দে নিতাই গৌর হরি বল আজ আমাদের অহ সৌভাগ্য বাবা যেমন মহানাম যজ্ঞের মাঝে উপস্থিত হতে পেরেছি আপনাদের মতো কৃষ্ণ ভক্তদের চরণ সেবার অবকাশ পেয়েছি আর এই কথাও শাস্ত্রে আছে যে শত জন্ম পূর্ণ কর্ম থাকলে তবে কখনো এমন হরিনাম সভায় যোগদান করা যায় আমরা সকলেই এসেছি কৃষ্ণ কথা আস্বাদন করছি আমি তো অনেক সকালে এসেছি আপনাদের এখানে অনেক ভক্তের সমাগম দেখলাম অনেক ভক্তের প্রসাদ গ্রহণ দেখলাম প্রভুর বন্দনা দেখলাম প্রভুর অর্চনা দেখলাম মানুষের ভক্তি দেখলাম সত্যি মা এই এত এত শত শত ভক্তের শুভাগমনে চরণ ধুলার পরস্পর এই জায়গাটি আজ নবদ্বীপ তথা নববৃন্দাবনে পরিণত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই
সত্যকারের বৃন্দাবন। তাই বৃন্দাবনে আমরা এসেছি, এটা একটা অপ্রাকৃত বৃন্দাবন, যে বৃন্দাবন তৈরি হয়েছে আজকের জন্য, সাময়িক কালের জন্য। এই বৃন্দাবনে আমরা আস্বাদন করব আজ ভজন বা আস্বাদনের বিষয়, অর্থাৎ যে কথা নিয়ে আমরা কিছুক্ষণ কৃষ্ণ কথা আলোচনা করব। বিষয়টা রাধারানী এবং গোবিন্দের মিলনের লীলা। একটু পূর্বেই আমার পরম পূজ্য মাননীয় কৃষ্ণবাবু তিনি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দ্বিতীয় পালাটি করে দিয়েছেন, অর্থাৎ ফিরে আসার পালা। এখন ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কাছে, মায়ের কোলে ক্ষীর সর নবনী ছানা ভক্ষণ করে শয়নে যাবার প্রস্তুতি নিচ্ছেন। হয়তো এই সময় এই উপযুক্ত সময়ে অষ্টকালীন লীলা পর্যায়ে রক্ষা করতে গেলে গাইতে হয় রূপ অভিসার অথবা রূপানুরাগ। তাই এই দুটিকে নিয়েই আমরা আজ আস্বাদন করব। রাধারানীর মুরলী শিক্ষা আজ আমাদের ভজনার বিষয়। তবে মা, কৃষ্ণ কৃপা পাওয়ার পূর্বে আগে একটু গৌর কৃপা দরকার। কেননা গৌরাঙ্গ যদি কৃপা না করেন তাহলে প্রভু কৃষ্ণ কৃপা হতে পারে না। আর গৌরাঙ্গের কৃপার পূর্বে নিত্যানন্দের কৃপা প্রয়োজন। নিত্যানন্দের কৃপার পূর্বে ভক্তের কৃপা প্রয়োজন। আমি অধম, আপনাদের মতো ভক্তের কৃপা প্রার্থনা করছি। মায়েরা, ভক্তমণ্ডলী, আপনারা কৃপা করবেন তো? রাধে রাধে। আচ্ছা, কারা কারা করবেন মন প্রাণ দিয়ে আমাদের সঙ্গে লীলা আস্বাদন? একটু প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি হোক দেখি। সত্য বৃন্দাবন প্রেম সে একবার বলবো হরি বল, হরি বল। চলুন আসর বন্দনা গান করি, তারপর গৌরচন্দ্রিকা, অতঃপর যাব কৃষ্ণ লীলা কথায়। নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম লয়ে মুখে, চলো মোরা গৌর দেশে যাব। ও নামা কৃষ্ণ নামে পাগল হব। কৃষ্ণ কৃষ্ণ মধু না। প্রেম সে একবার মায়েরা উলুধ্বনি দিয়ে সকলে মিলে কৃষ্ণ কৃষ্ণ না মধু না। আমাদের সাথে তালে তাল দিয়ে সকলে মিলে গাই। কৃষ্ণ কৃষ্ণ না মধু না, কৃষ্ণ কৃষ্ণ না মধু না। কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ না, কৃষ্ণ কৃষ্ণ নাম মধু না। হরে কৃষ্ণ নাম মধু না, হরে কৃষ্ণ নাম মধু না। কৃষ্ণ কৃষ্ণ নাম মধু না, হরে কৃষ্ণ নাম মধু না। নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম লয়ে মুখে, চলো মোরা গৌর দেশে যাব। ও মোনামা কৃষ্ণ নামে পাগল হব। নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম লয়ে মুখে, চলো মোরা গৌর দেশে যাব। মোরা
কৃষ্ণ নামে পাগল ভজ কৃষ্ণ কৃষ্ণ নাম মধু নাম কৃষ্ণ কৃষ্ণ নাম মধু নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম মধু নাম ভজ হরে কৃষ্ণ নাম মধু নাম কৃষ্ণ কৃষ্ণ নাম মধু নাম কৃষ্ণ কৃষ্ণ নামে মধুনা রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ নামে মধুনা নাম ভজ নাম জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় পার নামে বাজো নাম জপ হরি বল ওই নামে করো অনন্ত শ্রীকৃষ্ণ নামে মহিমায় পায় নাম ভজ নাম জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় পার নামে ভজ নামে জপ নামে করো রাধে রাধে। অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম হরি ও রাম রাম হরে কৃষ্ণ হরে রাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম হরি ও রাম নাম হরে কৃষ্ণ হরে রাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম জগন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগত গুরু মনয়াত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমো কৃষ্ণ কৃষ্ণ নাম মধু নাম কৃষ্ণ কৃষ্ণ নাম মধু নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি বল হরি বল কৃষ্ণ হরি নাম বল। মধু নাম वच्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धो मये वचः पतितानां पाप्योऽन्यो वैष्णवेभ्यो नमो नमः कृष्ण कृष्ण नाम কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম মধু নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম মধু নাম हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे श्री कृष्ण चैतन्य চৈতন্য নিত্যানন্দ সহদ্বৈত সগদৈত গৌরদ্বয়
নিত্য শুদ্ধ তমোনাদ সকলের চরণে আরো একবার শতকোটি প্রণাম নিবেদন করি প্রবেশ করব লীলা কথায়। তবে যেমন কথা যে কৃষ্ণ লীলায় যাবার পূর্বে আমরা সকলে মিলে প্রথমে যাব নবদ্বীপ ধাম। ওই নবদ্বীপের মাঝে আমার ভাবনিধি গৌর হরির ভাবের দশা, নবদ্বীপ বিহারী গৌর হরির দশা দর্শন করে তারপর আমরা সকলে মিলে যাব মধুর বৃন্দাবন। মায়েরা অনেকে ভাবতে পারেন রাধে রাধে যে অরিন্দম এই গৌরচন্দ্রিকায় যাবার দরকার কি আছে, সরাসরি তো কৃষ্ণ লীলায় চলে গেলেই হয়। কি বাবু, গৌরচন্দ্রিকায় আবার 1 ঘন্টা সময় অতিবাহিত করার প্রয়োজনটা কি? এখানে তো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় চলে যায়। আপনারা যদি অনুমতি দেন আমি একটু উদাহরণ স্বরূপ বলতে পারি, একটু মনোযোগ দেবেন না। যে গৌরচন্দ্রিকার প্রয়োজন কি? আজকে যে আপনারা এত এত শত শত ভক্ত সমাগত হয়েছেন, আমাদের সবার জন্য কিন্তু কমিটির দাদারা প্রসাদের ব্যবস্থা করেছে। করেছে তো? প্রসাদ পেয়েছেন সবাই? রাধে রাধে পেয়েছেন? বাহ। তাই প্রসাদের জন্য ধরুন অন্ন রন্ধন হয়েছে, ব্যঞ্জন রন্ধন হয়েছে, মিষ্টান্ন প্রস্তুত হয়েছে, মিষ্টি সব কিছু তৈরি করে এই রন্ধনকৃত সামগ্রীগুলো কি এখানে সেখানে রেখে দেওয়া হয়েছে না একটা ঘরে নির্দিষ্ট করে রাখা হয়েছে আজকের মতো? বলুন তো, একটু একটু মনোযোগ দিন। আমি তো মা বলেছি, সন্তানের কাছে লজ্জা কিসে? কোনো চিন্তা নেই, একটু মনোযোগ দিন। রন্ধনকৃত সামগ্রী সেগুলো এখানে সেখানে না রেখে সামগ্রীগুলো রাখা হয়েছে একটা ঘরের ভেতর, তাই তো বাবা? আচ্ছা, সেই ঘরটাকে আমরা কি ঘর বলি গো? রাধে রাধে। হ্যাঁ, ভাড়ার ঘর। ভাড়ার ঘর। এবার আমরা খবর পেয়েছি ভাড়ার ঘরে মিষ্টি রাখা আছে। আমি মিষ্টি খেতে ভালোবাসি, আমি ভাড়ার ঘরে ঢুকছি, একটা করে মিষ্টি খেয়ে নিচ্ছি। আপনি ভালোবাসেন, আপনি যাচ্ছেন মিষ্টি খেয়ে নিচ্ছেন। এরকম যে কেউ যদি যে কোনো সময় ভাড়ার ঘরে ঢুকে গিয়ে মিষ্টিগুলো খেয়ে নেয়, তাহলে কিন্তু ভক্তদেরকে পরিবেশন করার সময় মিষ্টির অভাব হয়ে যাবে, হবে না বাবা? এরকম যাতে না হয় তার জন্য একটা মানুষকে দায়িত্ব দেওয়া থাকে যে বাবা দেখো, তোমাকে জিজ্ঞেস না করে যেন ভাড়ার ঘর থেকে কিছু বাইরে না বেরোয়। এই দরজার সামনে তুমি দাঁড়িয়ে থাকবে, তাকে আমরা কি বলি? মা, যিনি ভাড়ার ঘর দেখা রেখা করেন, বাংলা ভাষায় তার একটা নাম দেওয়া হয় ভাড়ারি। রাধে রাধে, ভাড়ারি। এবার আমি বা আপনি যদি ভাড়ার ঘরে প্রবেশ করে মিষ্টি খেতে চাই, তাহলে কিন্তু ওই ভাড়ারিকে একটু বলতে হবে, ভাড়ারি দয়া করে একটু দরজাটা খুলে দাও, একটা মিষ্টি খাই। যদি ভাড়ারি দরজা খুলে দিল তাহলে আপনার মিষ্টি খাওয়া হলো মা, আর অন্যথা কিন্তু হলো না, তাই না? আজকে যে আমরা এত এত শত শত ভক্ত এসেছি এখানে, আমরাও একটা মিষ্টি খাবো বলে এসেছি, আর সেটা সাধারণ কোনো মিষ্টি নয়, সেটা হচ্ছে রাধা গোবিন্দ প্রেমামৃত, রাধা কৃষ্ণের প্রেম অমৃত, যেটা আস্বাদনের জন্য আমাদের হরিসভার মাঝে আসা। আর এই প্রেমামৃতের ভাড়ার ঘর হচ্ছে বৃন্দাবন। এই যে রাধা গোবিন্দ প্রেমটা আমরা আস্বাদন করব, এই প্রেমের ভাড়ার ঘর হলো বৃন্দাবন ধাম। আর সেই বৃন্দাবনের ভাড়ারি হচ্ছেন স্বয়ং আমার গৌর হরি, নিতাই গৌর হরি। তাহলে যদি বৃন্দাবনে প্রবেশ করতে হয়, রাধা কৃষ্ণ প্রেম আস্বাদন করতে হয়, তাহলে কিন্তু একটু গৌর হরির জয় দিতে হবে, একটু গৌর হরির ভাবটা দেখতে হবে যে তার ভাবটি কেমন। চলুন একটু মনোযোগ দিয়ে দেখি সকলে মিলে। প্রথমে একবার দেব জয়, বলুন শ্রীমান গৌর হরি কি, গৌর হরি কি। প্রবেশ করব লীলা কথায়। পদকর্তা বলছেন
আজ মাধুর্য মণ্ডিত শ্রীধাম নবদ্বীপের দশা। আজ সমরি পুরব ও হে ও পুরব নীলা ও নীলা রে আমার শিবরঙ্গ ও আহা মরি মরি আমার আমার ভাবি নিধি শশীর গৌর গরি ও আজ সমরি সমরি পো সমরি পো পুরাব আরে ও হে ও পুরব নীলা উগুরার ভাব তো ও কিছু ও ও ভাব তো কিছু বো ও যাই না ও কি আহা মরিস রি ওই আমার গোরা জয় রাম। ওই আমার ওরে আমার যায় রে ভাবে যায় রে ভাবে মালা যায় রে আহরে ভমরি আ আ আ
যায় রে গো আমরে ভাব তো কিছু এখন বিদ্যমান আমরা নবদ্বীপ বিহারী গৌর হরি আমার তার ভাবের প্রকাশ করছেন। সমরি পুরব পুরব লীলা হই না সমরে পুরব লীলা সমরি পুরব 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 লীলা আমার শ্রী গৌরাঙ্গ রায় শ্রী গৌরাঙ্গ রায় আমার শ্রী গৌরাঙ্গ রায় শ্রী গৌরা প্রাণ গোরায় আমার গোরা আমার রসরাজ গোরায় আমার ওগো ভাবে নিধি গোরা
আমার আমার গোরা ও গো শ্রী গৌরাঙ্গ রায় হই না আমার গৌর হরি সেই আজ নদীয়ার মাঝে ও গো শ্রী গৌরাঙ্গ রায় এই আপনাদের মতো এত এত ভক্ত দর্শন করে আমার গৌরাঙ্গ সুন্দর তিনি কি করেছেন জানেন মা? গদ গদ হয়েছে, গদ গদ হয়েছে, গদ গদ হয়েছে, গদ গদ হয়েছে। ও গো ভাব নিধি গৌরে ঘরি গদ গদ হয়েছে আমার ভাবে নিধি গৌর গরি গদ গদ হয়েছে। মায়েদের উলুধ্বনি শুনে সবাই দিচ্ছে না, সবাই মিলে দেবে। মায়েদের উলুধ্বনি শুনে গদ গদ হয়েছে। রাধে 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 রাধে। আর ও গো হরি ধ্বনি শুনে গোরা গদ গদ বলুন একবার হরি বল। দেখুন বাবা অপরাধ নেবেন না, দাদা ভাই আমার অপূর্ব সুন্দর মাইকটি বাজাচ্ছে, তা আমি জোরে না বললেও জোরে হয়ে যাচ্ছে। মাইক আছে আপনাদের কাছে, তো আর মাইক নেই, আপনাদেরকে বলতে হলে কিন্তু জোরেই বলতে হবে। বলুন একবার নিতাই গৌর হরি বল। আরেকটু জোরে বলা যায় না? হরি বল। গদ গদ হয়েছে, গদ গদ হয়েছে, ভাবে নিধি গোনায় আমার গদ গদ হয়েছে। আজ ভাবে নিধি গোড়ায় আমার গদ গদ হয়েছে। হই না ভাবে নিধি গোড়ায় আমার গদ গদ হয়েছে। ওই না ভাবে নিধি গোড়ায় আমার গদ গদ হয়েছে। আজ মায়েদের উলুধ্বনি শুনে গদ গদ হয়েছে। আজ মায়েদের হলো ধনে শুনে গদ গদ হয়েছে। প্রাণ গদ গদ হয়েছে, গদ গদ হয়েছে। হরিধ্বনি শুনে গোনা গদ গদ ওই হয়েছে। না গরি ধনে শুনে গোড়া গদ গদ হয়েছে। নদী আমি হারি গোনা গদ গদ হয়েছে। নদী আমি গাড়ি গোড়া গদ গদ হয়েছে। আর গদ গদ হয়ে আমার গৌর কি বলছে জানেন না? এত সকল ভক্তকে সঙ্গে নিয়ে বলছে, নজি তোমাদের এত মূল্যবান সময়, এই সময় যদি একবার পেরিয়ে যায় তাহলে আর ফেরে না। কেবল একবার সুযোগ আছে সময়টা ব্যবহার করবার। হরি বল। এখন জিও কোম্পানির একটা মোবাইল পাওয়া যায় দেখবেন বাবা, পুরনো মোবাইল জমা দিয়ে 500 টাকা দিয়েই দিয়ে দেয়। এত কম দামি জিনিস, কিন্তু তাহলেও কত বারবার ব্যবহার করা যায়। কিন্তু ওটাকে আমরা কত যত্ন করে রাখছি, এখন বুক পকেটে ভরে একটা কভার মুড়ে মোবাইলটার মধ্যে একটা দড়ি বেঁধে দিয়ে কত যত্ন তার। তাহলে যাকে বারবার ব্যবহার করা যাবে সেই জিনিসটার যদি এত যত্ন করি মা নিতাই গৌর হরি বল, যে জিনিসটা আপনার জীবনে একবার ব্যবহার হয়ে চলে যাবে আর ফিরবে না সময়। এই যে সকাল থেকে এখন অবধি সময়টা পেরিয়ে গেল, আর কি ফিরবে? ফিরবে না বাবা। যত সাধনাই করুন, যত চেষ্টাই করুন, কোনো মতেই আর পেছিয়ে পড়ার সময়টাকে ফিরিয়ে আনতে পারবেন না। তাহলে যে সময়টুকু আছে সেই সময়টুকু জি তোমরা বিলম্ব করো না, আমার সঙ্গে এসো, তোমরা হরি নাম করো। আমার মহাপ্রভু বলছেন
ওগো মা, ওগো ভক্তমণ্ডলী, তোমরা একবার সবে হরি হরি বলো ভাই, সবে বাবা বা রাধে রাধে কৃষ্ণ ভক্তি লাভ হোক বাবা। এই হচ্ছে কথা। শ্রবণ, শ্রবণের পরে আসে কীর্তন, মানে শুধু শুনলে হবে না, কীর্তন করতেও হবে। সবাই মিলে একবার গাইব। ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সাক্ষী করে তিনটি তালের মাধ্যমে, আমার সঙ্গে তালে তাল দিন। এটা গ্যাপ গ্যাপ বাবা বাবা বলা যাবে না? হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, হরি বল হরি বল হরি বল। সত্যি মা আমি ধন্য যে আমার আপনাদের চরণ সেবার সুযোগ পেয়েছি। নাম ছাড়া গতি নাই, হরি হরি বলো ভাই, নাম ছাড়া গতি নয়, গরি গরি বলো আনন্দের দাই হরি হরি বল, হরি হরি বলো ভাই, নাম ছাড়া গতি নাই, হরি হরি বলো ভাই, নাম ছাড়া গতি তোমার সর্বজ্বালা দূরে যাবে, ছাড়া গতি হরি বল হরি বল। নাম ছাড়া গতি নয়, সর্বজলা ধরে যাবে, নাম ছাড়া গতি তোমার সর্বজলা ধরে যাবে, আর নাম ছাড়া গতি তোমার নয়, সর্বজলা ধরে যাবে। হরি হরি বলো ভাই, প্রাণে গোনায় আমার, গোনায় আমার, আজ মুরলি শবদ করি, নিজ বদন বাজা, ওই না মুরলি মুরলি শব্দ করি গোরায় আমার মুরলি ওই মুরলি শবদ করি, ওই মুরলি, ওই না মুরলি, মুরলি শবদ করি, গোড়ায় আমার বদন বাজা, হই না মুরলি শবদ করি, আমার গৌর হরি প্রভু বদন বাজা, ওই না মুরলি শবদ করি, আমার গৌর হরি বদন বাজা, ওই না মুরলি মুরলি শব্দ করি আমার গোরা হঠাৎ মুরলি বাজায়। আমার ভাবনিধি গৌর হরি তিনি এতক্ষণ ভক্তগণের সঙ্গে দাঁড়িয়ে হরি নাম করছিলেন, ভক্তদেরকে সঙ্গে নিয়ে বলছিলেন, ওগো জীব তোমরা হরি বল বলো, কেননা হরি নাম ছাড়া মুক্তির উপায় নাই। আচ্ছা বাবা, এখানে অনেক কীর্তন রসিক মানুষ বিদ্যমান হয়েছেন। উক্ত হরি সভা, ধোসার হাট, মিলন মন্দির, হরিনাম মহাযজ্ঞ, আজ এত এত ভক্তের চরণ ধুলার পরশ পেয়ে, শত শত লক্ষ লক্ষ ভক্তের চরণ ধুলার পরশে সত্যি নববৃন্দাবনে পরিণত হয়েছে। তাই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন তাই মনে জেগে যায় মা। নারদ মুনি যে প্রশ্নটা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে, নারদ মুনি একদিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলছেন, দয়াময় ওগো ঠাকুর, দয়াল তুমি কি সদা সর্বদা এই বৈকুণ্ঠেই থাকো? এই বৈকুণ্ঠের বাইরে তুমি যাবে না? হ্যাঁ, আমি যখনই আসি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে, তখনই দেখি তুমি ভাসমান অনন্ত নাগের উপর বিদ্যমান, মা লক্ষ্মী তোমার চরণ সেবা করছে। তা এই বৈকুণ্ঠ থেকে তুমি বাইরে যাবে না? নারায়ণ বলছেন নারদ মুনিকে, রাধে রাধে, বলে নারদ, নাহং দৃষ্টামি বৈকুণ্ঠে
আমি বৈকুণ্ঠে থাকি না, যোগিনাং হৃদয়ে নচঃ, যোগীগণের হৃদয়েও থাকি না। তবে থাকো কোথায়? তাহলে থাকো কোথায়? প্রভু হাসতে হাসতে বললেন, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। যেখানে আমার ভক্তরা আমার গুণাকীর্তন করে আমি সেখানে বসবাস করি। তা আজও আমার প্রভু এই জায়গায় কোনো না কোনো রূপে আছেন, তাতে কোনো সন্দেহ নেই। তাই সেই প্রভুকে সাক্ষী করে একটু মনোযোগ দেবেন ভক্তমণ্ডলী মায়েরা। কৃষ্ণ কথা, গৌর কথা এই চতুরানন চতুর্মুখে বলতে শেষ করতে পারেনি, পঞ্চানন পঞ্চমুখে বলে শেষ করতে পারেনি। আমি একজন সাধারণ ছেলে মাত্র, কতটুকুই বা জানি আর কি বা বলবো আপনাদের সম্মুখে। তবে আমার গুরুদেব বলেছিলেন যে ভক্ত যদি কৃপা করে তাহলে নাকি অজ্ঞ মূর্খ ব্যক্তিও সংকীর্তন সমুদ্র পার হতে পারে। আমি জানি এমন সুন্দর ভক্ত যখন এখানে সমাগত হয়েছে তখন সেই ভক্তরা কৃপা আমায় করবেন। কি গো মা, কৃপা করবেন তো? হ্যাঁ, বাহ, একদম শেষ অবধি মন দিয়ে গান শুনতে হবে। বেশ, কারা কারা রাজি আছেন দেখে একটু মন দিয়ে উলুধ্বনি হোক প্রেম সে রাধে রাধে। এই তো, তাহলে একটু মনোযোগ। প্রথমে আসে নবদ্বীপ। এই নবদ্বীপ ধাম আমার গৌর হরির দশা। পদকর্তা বলছেন, সঙ্গরিপুর বলিলায় আমার শ্রী গৌরাঙ্গ রায়, আমার শ্রী গৌরাঙ্গ রায়, ও গো মুরলী শব্দ করি, শব্দ করি, গোরায় আমার বদন বাজায়, গোরায় আমার বদন বাজায়। হরি বল হরি বল। ও মা, আমার গৌর হরি এতক্ষণ দাঁড়িয়েছিলেন হেমদণ্ড বাহু তুলে, আর এবার কিন্তু হাতগুলো উপরে রইল না। এই হাত দুটো চলে এসেছে এবার মুরলী ধারণ করার মতো, যেন বাঁশি ধরেছে এমন ভাব। ভাবের পরিবর্তন। আর যেই না ভাবের পরিবর্তন হয়েছে, আমার গদাধর পণ্ডিত, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য এরা সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গৌর হরির কাছে এসে দাঁড়িয়েছে। গৌর, এ তোমার কোন ভাব? হ্যাঁ, মুরলীর মতো বদন বাজায়, আজ শুনিয়াম মুরলী রব 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 রব, আমার গদাধর আইলা ওইলা শুনিয়াম মুরলী রব, আমার গদাধর আইলা। গদাধর একজন পুরুষ মানুষ বাবা, একজন পুরুষ, কিন্তু আজকে গৌর হরির বাজানো মুরলী শুনে তিনি ভাব ধরেছেন নারী ভাব। মানে একজন পুরুষ, সেজন মাথার মধ্যে ঘোমটা নিয়েছে আর ভাব নিয়ে চলছে যেন কোনো মেয়ে